বাইরের খাবার দিয়ে নয়, ঘরের খাবারের মধ্যে দিয়ে ইমিউনিটি তৈরি করুন। আগামী দিনে বাচ্চার মেন্টাল হেলথ থেকে শুরু করে শারীরিক সব দিকে বেটারমেন্ট হবে। এই বাড়ির ডাল ভাত, খিচুড়ি, মাছের ঝোল ভাত এগুলো যদি খাওয়ানো যায় বাচ্চাদের, সেগুলো ফ্রেশ খাবার এবং বাচ্চাদের ওইভাবে সহজে না বানিয়ে ফাস্ট ফুড না দিয়ে বাড়িতে একটু টাইম নিয়ে খাবারগুলো বানিয়ে দিন, সেগুলো খুব ভালো। এর সাথে মার ইমোশন, ঠাকুমার ইমোশন লেগে থাকে। এর বাচ্চার খাওয়ার প্রত্যেক দিন একই রকম হয় না, এক এক দিন এক এক রকমের খাবার হয়, যেটা বাচ্চাদের জন্য খুব জরুরি। ঋতু পরিবর্তনের বিশেষ মুহূর্তে কোচবিহার MJN মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর পরীক্ষিত ভট্টাচার্যের সহযোগিতায় কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নের উদ্যোগে বুধবার তাদের নিজস্ব প্যারেড গ্রাউন্ডের মাঠে এলাকার একাধিক শিশু এবং নারায়ণী ব্যাটালিয়নের পরিবারদের শিশুদের নিয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার নারায়ণী ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অর্পিতা রায় সহ একাধিক আধিকারিক এবং নারায়ণী ব্যাটালিয়নের সদস্যরা। এই ধরনের শিবিরে উপস্থিত হয়ে ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য বর্তমান সময়ে শিশুদের উদ্দেশ্যে কি জানালেন তিনি শোনাবো। এবং খুব সুন্দরভাবে শিবিরটা এগোচ্ছে, ওনারা ওষুধপত্রেরও ব্যবস্থা রেখেছেন এবং আমরা শিশুদের একটা শারীরিক সাথে সাথে মানসিক যে প্রবলেমগুলো আসছে শিশুদের, যে সেই ব্যাপারটাকে অ্যাড্রেস করেছি এবং শিশুদের একটা সামগ্রিক একটা স্বাস্থ্য শিবির ওনারা অর্গানাইজ করেছে। সত্যি সাধুবাদ ওনাদের। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অর্পিতা রায় মহোদয়া উনি রয়েছেন এবং পুরো বিষয়টা খুব সুন্দরভাবে হচ্ছে, ভালো লাগলো। এই গরমে সবার আগে আমি বলবো বাইরের কাটা ফল টল, বিভিন্ন বাইরের ফাস্ট ফুড আর আইসক্রিম এগুলো শিশুদের একটু কম খাওয়ানো। একদম খাওয়াবেন না তা তো আমি বলতে পারি না, শিশুদের অনেক সময় হয় প্রয়োজন হয়ে পড়ে বেড়াতে টেড়াতে গিয়ে, কিন্তু আমি বলবো এগুলো অ্যাভয়েড করুন। বাড়িতে খুব বেশি আপনারা লিকুইড একটু বেশি খাওয়ান, যেরকম জল, ORS, ঠিক আছে, ডাবের জল, ডালের জল, এই জাতীয় জিনিস খাওয়ানো খুব ভালো হয়। আর এর সাথে সাথে হোমমেড যে প্রিবায়োটিকগুলো আছে, প্রিবায়োটিক, যেরকম টক দইটা একটা খুব ভালো আমাদের গাট ফ্লোরা মানে আমাদের খাদ্যনালীতে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে খুব ভালো রিপ্লেনিশ করে এবং এতে কি হয়, সামান্যতম ছোটোখাটো যেগুলো ব্যাকটেরিয়া শরীরে ঢুকলেও সেটা খুব একটা ক্ষতি করতে পারে না, কিন্তু আমাদের ইমিউনিটিটা সেই লেভেলে থাকে। তো আমি বলবো টক দইটাকে আমাদের একটা খুব বড় হাতিয়ার, সেটাকে ইউজ করুন। আর এছাড়া হোমমেড ফুড, বাড়ির খাবার, বাড়িতে এই মা ঠাকুমারা যে খাবার দিতেন সেগুলো সমস্ত কিছুই চলবে। কেনা খাবার আমি একটু কেনা টিনজাত খাবার সেগুলো অনেকে কিনে খাওয়ান, বাচ্চাদের উইনিংয়ের খাবার যেগুলো 6 মাস 7 মাসের পর থেকে বাচ্চাদের কিনে খাওয়ানো হয়, আমি নাম নেব না, সবাই জানেন। তার থেকে আমি বলবো বাড়ির ডাল ভাত, খিচুড়ি, মাছের ঝোল ভাত এগুলো যদি খাওয়ানো যায় বাচ্চাদের, সেগুলো ফ্রেশ খাবার এবং বাচ্চাদের ওইভাবে সহজে না বানিয়ে ফাস্ট ফুড না দিয়ে বাড়িতে একটু টাইম নিয়ে খাবারগুলো বানিয়ে দিন, সেগুলো খুব ভালো। এর সাথে মার ইমোশন, ঠাকুমার ইমোশন লেগে থাকে। এর বাচ্চার খাওয়ার প্রত্যেক দিন একই রকম হয় না, এক এক দিন এক এক রকমের খাবার হয়, যেটা বাচ্চাদের জন্য খুব জরুরি। বাচ্চার খাবারের কালার, টেক্সচার সমস্ত কিছু বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট। আজকে আপনি একটু গাজর দিলেন, একটু কমলা খাবার হলো, পরের দিন হয়তো আপনি খাবারটা একটু সবুজ রঙের হলো, তারপরের দিন একটু হলদেটে হলো। এই যে কালারের চেঞ্জ, এগুলো বাচ্চাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করে টুয়ার্ডস ফুড। তো সেই বিষয়গুলো আমরা সহজেই একটা খাবার খাইয়ে বলে এটা খায় না বলার আগে না আমাদের 10 দিন সেটা খাওয়ানো উচিত। ধরুন আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলছি, ধরুন আমাকে যদি হঠাৎ করে আপনি জাপানি ফুড খাওয়ান, জাপানি ফুডটা খেয়ে আমার মনে হলো যে এটা ভালো না, কিন্তু এই জাপানি ফুডই আপনি আমাকে 15 দিন ধরে খাওয়ালেন, 16 নম্বর দিনে আমি বললাম এটাই আমি সব থেকে বেশি ভালোবাসি। হতেই পারে, কারণ ফুড ইজ এ হ্যাবিট। আপনার মা যে মাছের ঝোলটা রান্না করে সেটা আপনার প্রিয় লাগে অনেক বড় জায়গার থেকেও, 5 স্টার হোটেলের থেকেও বেটার লাগতেই পারে। তো ফুড ইজ সাচ এ হ্যাবিট, সেই হ্যাবিটটা আপনি বাড়ির খাবারের মধ্যে বাচ্চার তৈরি করুন। সেরেল্যাক নেস্টাম খাইয়ে সেই হ্যাবিটের না তৈরি করে, জেনারেলাইজ না করে স্পেসিফিক আপনার বাড়ির খাবারের দিকে বাচ্চাদের মনোনিবেশ করান, যেটা আগামী দিনের একটা ইমিউনিটি কিন্তু আমরা যখন কোভিডের সময় এই কথাটা খুব বেশি উঠে এসেছিল যে আমাদের ইমিউনিটি ব্যাপারটা হঠাৎ করে কি আমরা বাড়াতে পারি না, এটা করতে পারি না। আমরা শিক্ষা যেরকম হঠাৎ করে বাড়িয়ে দিতে পারি না, 7 দিন পরে আমার শিক্ষা আমি যোগ্যতা বাড়িয়ে ফেলতে পারি না। ছোটবেলা থেকে যখন থেকে অ ক খ শিখেছি তখন থেকে আমাদের মধ্যে শিক্ষা তৈরি হয়, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা জায়গায়,
প্রত্যেকটা শিক্ষা আমাদের যেভাবে আসে, ইমিউনিটিও ভেরি ইনেট। আমাদের জন্মের সময় থেকে মায়ের দুধ খাওয়ানোর সেই কলোস্ট্রামের দিনটা থেকে আমাদের ইমিউনিটি তৈরি হয়। এই ইমিউনিটিকে আমি বলবো বছর ধরে, দিন ধরে 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 এইভাবে তৈরি করুন। বাইরের খাবার দিয়ে নয়, ঘরের খাবারের মধ্যে দিয়ে এই ইমিউনিটি তৈরি করুন। আগামী দিনে বাচ্চার মেন্টাল হেলথ থেকে শুরু করে শারীরিক সব দিকে বেটারমেন্ট হবে। এটাই আমার আজকে এই ক্যাম্পের ব্রড হেডিং এ একটা বার্তা। দেখুন, ক্যাম্পে আমরা কিন্তু একটা স্বাস্থ্য শিবির করি, এখানে তো খুব সিরিয়াস রোগী নয়, আমরা একটা দিক নির্দেশ করি টুয়ার্ডস আমাদের হেলথ। হেলথ ইজ ওয়েলথ। আর হেলথ এই জায়গাটাকে যদি আমরা ওদেরকে এই যে যারা এসেছেন এনাদেরকে যদি আমি একটা দিক নির্দেশ দিতে পারি, সেটা এই স্বাস্থ্য শিবিরের একটা সার্থকতা। 4টে প্যারাসিটামল লিখে দিয়ে একটা ওষুধ, কাশির ওষুধ লিখে দেওয়া আজকের এই ক্যাম্পের মোটো নয়। এটা একটা ব্রড হেডিংয়ে আমরা এই ক্যাম্পটা করছি এবং আগামী দিনে এটা যেন এই রুগীদের বা এই যারা বাচ্চারা এসেছে তাদের শারীরিক এবং মানসিক বিকাশে একটা ইম্প্যাক্ট রাখতে পারে, তাহলে আমি অবশ্যই ধন্য মনে করব। অসংখ্য ধন্যবাদ। বছর ধরেই কোনো না কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন। এবার ঋতু পরিবর্তনের বিশেষ মুহূর্তে মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকের সহযোগিতায় আয়োজন করেছেন দাতব্য শিশু চিকিৎসা। শুনবো আজকের এই অনুষ্ঠান নিয়ে নারায়ণী ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অর্পিতা রায় কি জানাচ্ছেন। সুমান সাহা IPS ওনার উদ্যোগে ফ্রি চাইল্ড হেলথ কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত করা হয়েছে নারায়ণী ব্যাটালিয়নে, আমাদের ব্যাটালিয়নের ক্যাম্পাসে। এবং আমাদের এখানে যে কুচবিহারের যে বাচ্চারা আছে, যে ঋতু পরিবর্তনের সময় এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাদের অনেক সময় ভাইরাল ফিভার এবং পেটের কিছু সমস্যা, এই ধরনের সমস্যা তারা ভোগে, সর্দি কাশি। তো সেই জন্য তাদেরকে কী প্রিকশনারি ব্যবস্থা আমরা নিতে পারি এবং যারা অলরেডি আক্রান্ত শিশু তাদেরকে আমরা কীভাবে ট্রিটমেন্ট করতে পারি, সেই ব্যাপারে আমরা সহযোগিতা পেয়েছি স্বনামধন্য চিকিৎসক ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য, উনি কুচবিহার MJN মেডিকেল কলেজের চিকিৎসক। তো আমরা চেষ্টা করছি যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন অবধি আমরা পৌঁছাতে পারি এবং ইট ইজ আ পার্ট অফ আওয়ার কমিউনিটি পুলিশিং, যাতে আমরা মানুষকে আমাদের নারায়ণী ব্যাটালিয়নের উদ্যোগে আরেকটু সার্ভ করতে পারি। এবং এখানে কিন্তু আমাদের পুলিশ কর্মীর শিশুরাও রয়েছে, তাদের সন্তানরাও রয়েছে এবং একাধারে যত আমাদের লোকাল পাবলিক আছে তাদের সন্তানরাও এসেছে। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে শিবাজি সিংহ রায়ের রিপোর্ট ABN 24x7।